আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে রয়েছে যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যাকে উক্ত মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। এখানে এর সর্বশেষ কক্ষপথে অরবিটাল রয়েছে দুইটি, সেটি হচ্ছে 2s এবং 2p, এবং 2pতে ইলেকট্রন আছে 3টি, 2s আছে 2টি। সুতরাং এর সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন 5। একইভাবে সালফারের পারমাণবিক সংখ্যা 16, এখানে সর্বশেষ অরবিটাল হচ্ছে 3p, এবং পির পূর্বে 3 রয়েছে এবং 3 রয়েছে আরও s অরবিটালের পূর্বে। সুতরাং 3s এবং 3p হচ্ছে সর্বশেষ কক্ষপথ, যেটি তৃতীয় কক্ষপথের অরবিটাল। পি অরবিটালে ইলেকট্রন আছে 4টি, এস অরবিটালে আছে কয়টি? 2টি। 4 আর 2 যোগ করে 6, সুতরাং সালফারের যোজনী হচ্ছে 6, অর্থাৎ সালফারের সর্বশেষ কক্ষপথ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 6টি। একইভাবে ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ 4s2, যেহেতু 4 শুধু এস অরবিটালের পূর্বেই রয়েছে, অন্য কোনো অরবিটালের পূর্বে নেই, সুতরাং এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা, যেটি 2। সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। একইভাবে যদি সোডিয়াম থাকতো সেক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতো 1s2 2s2 2p6 3s1 3s। এটি হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, যেটি তৃতীয় কক্ষপথ। ইলেকট্রন আছে কয়টি? 1টি। সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1টি। এরপর রয়েছে যৌগমূলক। একের অধিক মৌলের পরমাণু এবং আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি ধনাত্মক বা ঋণাত্মক পরমাণুগুচ্ছে পরিণত হয় তবে তাকে যৌগমূলক বলে। অর্থাৎ একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি আয়ন আকারে কাজ করবে। যেমন একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন অ্যাটম ও একটি H+ প্রোটন যুক্ত হয়ে তৈরি করে অ্যামোনিয়াম আয়ন। একইভাবে একটি কার্বন ও 3টি অক্সিজেন মিলে তৈরি করে কার্বনেট আয়ন। এগুলোকে বলা হয় যৌগমূলক। কয়েকটি যৌগমূলকের সংকেত এবং তাদের আদান সংখ্যা এখানে দেখানো হয়েছে। এরপর আমাদের রয়েছে আণবিক সংকেত। একটি অণুতে উপস্থিত পরমাণুগুলোর প্রতীক ও সংখ্যা দ্বারা উক্ত অণুকে প্রকাশ করা হলো আণবিক সংকেত। যেমন কার্বন ডাইঅক্সাইড অণুতে একটি কার্বন ডাইঅক্সাইড 2টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত, তাই কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত CO2। একইভাবে যদি আমরা পানির দিকে খেয়াল করি, পানির সংকেতে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, যার কারণে পানির সংকেত হচ্ছে H2O। গাঠনিক সংকেত। একটি অণুতে উপস্থিত পরমাণুগুলোর প্রতীক ও বন্ধন দ্বারা উক্ত অণুকে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। যেমন অ্যামোনিয়ার গাঠনিক সংকেত, এখানে একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন দ্বারা যুক্ত। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত একটি কার্বন পরমাণু 2টি অক্সিজেন পরমাণুর সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এবং মিথেনের গাঠনিক সংকেত একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণু 4টি বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। অর্থাৎ অণুতে পরমাণুগুলো কিভাবে একে অপরের সাথে বন্ধন দ্বারা যুক্ত সেটি প্রদর্শন করা হচ্ছে গাঠনিক সংকেত। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি অক্ষরের প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লিখতে হয়। যেমন ফ্লোরিন অণুর সংকেত F2, হাইড্রোজেন গ্যাস অণুর সংকেত H2, একইভাবে ক্লোরিনের গ্যাসের সংকেত হবে Cl2, যদি একই পরমাণু দ্বারা তৈরি হয়। এখন যদি অণুটি 2টি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়, সেই ক্ষেত্রে মৌল দুটির প্রতীক পাশাপাশি লিখে একটির প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। যোজনী হচ্ছে একটি পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতা। অ্যালুমিনিয়াম অক্সাইড 3টি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, যার কারণে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। আর একটি অক্সিজেন 2টি অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হতে পারে, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেহেতু এরা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, সেই কারণে
এদের প্রতীক অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের প্রতীক লেখা হয়েছে। এরপর অক্সিজেনের যোজনী 2 লেখা হয়েছে অ্যালুমিনিয়ামের পাশে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 লেখা হয়েছে অক্সিজেনের পাশে। একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডে অ্যামোনিয়াম একটি যৌগমূলক যার যোজনী হচ্ছে +1 এবং ক্লোরিন এর যোজনী O1। যোজনী কখনো প্লাস মাইনাস হয় না, ধনাত্মক বা ঋণাত্মক হয় না, যোজনী পূর্ণ সংখ্যা হয়। অ্যামোনিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1 এক হলে সেক্ষেত্রে লেখার দরকার নেই, যার কারণে অ্যামোনিয়াম ক্লোরিন। H2O হচ্ছে পানির সংকেত, অক্সিজেনের যোজনী যেহেতু 2 এবং হাইড্রোজেনের যোজনী 1, যার কারণে হাইড্রোজেনের নিচে 2 লেখা হয়েছে এবং অক্সিজেনের নিচে কি 1 থাকলে লেখার দরকার নাই, অর্থাৎ যোজনী বিনিময় করে লিখতে একটি যোজনী অন্যটির প্রতীকের নিচে লেখা হয়। দুটি মৌলের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেই ক্ষেত্রে যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলটি বসাতে হয়। যেমন কার্বনের যোজনী 4 ও অক্সিজেনের 2, 4 এবং 2 সাধারণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, ফলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত আমরা লিখতে পারি C2O4, এটি 2 দ্বারা বিভাজ্য হয় CO2, যেটি কার্বন ডাইঅক্সাইডের কি সংকেত।